হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের মাঝে চিকেন পিৎজার খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। পিৎজা খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক টাকা গুনতে হয়। আজ আপনাদের মাঝে খুব সহজভাবে কম উপকরণে সেরা স্বাদের একটা পিৎজা বানিয়ে দেখাবো। আশা করি পিৎজার রেসিপিটা সবার খুব পছন্দ হবে। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন এই পিৎজার সহজ রেসিপিটা আমরা দেখে নিই। শুরুতেই আমি একটা বল নিয়ে নিব। এখন বলের মধ্যে 1 কাপ টক দই নিয়ে নিব। ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট বা টক দই যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে আজ আমি দুইটাই ইউজ করছি। ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখন জাস্ট মিক্সড করে নিব। অপেক্ষা করব ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট রেস্টে। ইস্টটা অ্যাক্টিভ হতে থাক, এই ফাঁকে চলুন চিকেনটা রেডি করে নিই। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। তো দেখুন বাটারটা গলে গেছে প্রায়। এ পর্যায়ে অ্যাড করে দিব 2টা পেঁয়াজ কুচি এবং ছোট একটা রসুন কুচি। দেখেই বুঝতে পারছেন একবারেই কুচি কুচি করে নিয়েছি। নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না, জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই আমরা অন্যান্য উপকরণ অ্যাড করব। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সেই সাথে ছোট ছোট কেটে নেওয়া 200 গ্রাম চিকেনের পিস দিয়ে দিলাম, 1 চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। আপনারা সস এবং অরিগ্যানো ছাড়া সব কিছুই বাসায় পেয়ে যাবেন। এখন জাস্ট নেড়ে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে সটে করে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। নেড়ে মিশিয়ে নিয়েছি। 2 মিনিট কুক হওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ শাহি জিরা। আর দিয়ে দিব 1 পিস ছোট ছোট করে কেটে নেওয়া চিকেন সসেজ। আপনারা চাইলে সসেজটা স্কিপ করতে পারেন, জাস্ট চিকেন দিয়েও পিৎজাটা বানিয়ে নিতে পারেন। তো নেড়ে মিশিয়ে নিব। চিকেনগুলোকে টোটালে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নিলেই রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন চিকেনের পিসগুলো মোটামুটি কুক হয়ে গেছে 50%। কাছ থেকে দেখিয়ে দিলাম কালারটা কেমন এসেছে। ঠিক এভাবে আপনারা চিকেনগুলোকে ভেজে নেবেন, অতিরিক্ত কড়া করে ভাজতে যাবেন না। চিকেনগুলোকে ঢেকে একটা পাশে রেখে দিব। এইদিকে চলে এলাম ডো বানাতে। দেখুন ইস্টটা সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গেছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 কাপ ময়দা। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে, যেমন আমরা রুটি বেলার জন্য ডো বানাই ওরকমই, বাট এই ডোটা একটু নরম হবে রুটি বেলার ডোয়ের থেকে। যদি আপনাদের কাছে ডোটা একটু হার্ড মনে হয় সেক্ষেত্রে একটু টক দই দিয়ে নেবেন, কোনোভাবেই পানি ইউজ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাচ্ছে। ডোটা কতটা স্মুথ হয়েছে আপনাদের দেখেই বুঝে নিতে হবে। পিৎজার ডোটা আপনি যত সুন্দর করে বানাতে পারবেন আপনার পিৎজাটা ততটাই পারফেক্ট হবে, দোকানের মতো একবারে। তো দেখুন ভালো করে মথে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আবারও 2-3 মিনিট সময় নিয়ে ডোটাকে মথে নিতে হবে। পিৎজার ডোটা এ পর্যায়ে যদি শক্ত মনে হয় তাহলে 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে নেবেন। তো আমি আজ সয়াবিন তেল দিব না, আমার ডোটা পারফেক্ট আছে। এখন আমি পিৎজার শেপ দিয়ে নিব। তো আমি আজ 8 ইঞ্চি সাইজের পিৎজা বানাচ্ছি। আপনারা চাইলে 12 ইঞ্চি সাইজেরও পিৎজা বানাতে পারেন, সেক্ষেত্রে সব কিছু ডাবল নিয়ে নেবেন। আমি যে পরিমাণে উপকরণ নিয়েছি এটা দিয়ে আপনারা 6 ইঞ্চি বা সর্বোচ্চ 8 ইঞ্চি সাইজের পিৎজা বানাতে পারবেন। তার থেকে বেশি বড় পিৎজা এই ডোতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি পিৎজার ডোটা বানিয়ে নিয়েছি। পিৎজার রুটিটা যেহেতু অনেক বড়, আপনারা কিভাবে উঠাবেন সেটাও দেখিয়ে দিই। দেখুন এভাবে বেলনের মধ্যে ফোল্ড করে নেবেন।
তারপর যে পাত্রে নেবেন সেই পাত্রে জাস্ট সহজে এভাবে ট্রান্সফার করে নিলেই সুন্দরভাবে দেখবেন রুটিটা উঠিয়ে নিতে পারছেন। 8 ইঞ্চি সাইজের পিৎজার ট্রেতে রুটিটা নিয়ে নিয়েছি। দোকানিরা কিভাবে পিৎজাটা সাইডে ভাঁজ দেয় সেটাও দেখিয়ে দিই। দেখুন এভাবে জাস্ট হালকা করে একটু ফোল্ড করে নিলেই সুন্দর এই ভাঁজটা চলে আসবে, মনে হবে একবার এই দোকানের থেকে নেওয়া পিৎজা। আপনারা সেমভাবে পিৎজা বানানোর সময় এই ভাঁজটা দিয়ে নেবেন, তাহলে পিৎজাটা দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখুন আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিতে হবে, ছিদ্র ছিদ্র করে। জাস্ট এভাবে, অতিরিক্ত ছিদ্র করার কোনোই প্রয়োজন নাই, জাস্ট হালকা করে একটু ছিদ্র করে নিলেই হয়ে যাবে। ডেকোরেশনের জন্য পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন সাইডের কালারটা কিভাবে আনে সেটাও দেখিয়ে দিই। আমি এখানে 1 টেবিল চামচ বাটার ব্রাশ করে দিলাম। বাটার না থাকলে আপনারা চাইলে ডিমের কুসুমটাও এভাবে ব্রাশ করে নিতে পারেন, তাহলেও কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিলাম টমেটো সস। আপনারা এই পর্যায়ে যে কোনো সস দিয়ে নিতে পারেন। সসটা দিয়ে জাস্ট একটু ছড়িয়ে দিব, চারি সাইডে সমানভাবে সসটা যাতে পৌঁছে যায় সেটা খেয়াল করবেন। এখন পিৎজাটাকে ডেকোরেশন করে নিব, এজন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন প্রথমে দিয়ে দিব রেড ক্যাপসিকাম। এটা আমার গাছের ছাদে হয়েছে, তো রেড ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলুদ ক্যাপসিকাম। চারি সাইডে একটা করে আপনারা সাজিয়ে দিতে পারেন আপনাদের মন মতো করে। রিং রিং করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমরা চিকেনের পিসগুলো অ্যাড করে দিব। যেহেতু হোমমেড পিৎজা, একটু বেশি করে চিকেন দিলে খেতে মজা লাগে, তো আমি আমার পছন্দ অনুযায়ী চিকেন দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো যে যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন পিৎজাটাকে। জাস্ট এ পর্যায়ে ব্ল্যাক পেপার বা অরিগানো দিতে পারেন। আমার কাছে অরিগানো ছিল না, আমি আর দেইনি। এরপর দিয়ে দিয়েছি চিকেন সসেজ। এখন কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সেই সাথে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিব। পিৎজাতে চিজটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিতে পারেন। তো আমি চিজ দিয়ে নিয়েছি বেশি করে। এখন জাস্ট উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিব, এই জন্য দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে অ্যাড করব কাঁচামরিচ কুচি, জাস্ট ডেকোরেশনের জন্য, চাইলে স্কিপ করতে পারেন। পিৎজাটা বেক করার জন্য রেডি হয়ে গেছে। আজ আমরা চুলাতে পিৎজা বেক করে দেখাবো, এজন্য 5 মিনিট মিডিয়াম টু লো আছে একটা প্যান গরম করে নিয়েছি। নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে চুলার তাপটা সরাসরি পিৎজাতে না লাগে। এখন সাবধানে পিৎজার ট্রেটা বসিয়ে দিলাম। ঢাকনাতে যদি ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিয়ে প্রথমে হাই হিটে 10 মিনিট বেক করে নেবেন, তারপর মিডিয়াম আছে 20 মিনিট, তারপর একবারেই লো আছে 5 মিনিট, আর বন্ধ করে রেখে দিবেন আর 5 মিনিট। টোটাল পিৎজাটাকে 40 মিনিট বেক করে নিব। ফিরে এলাম 40 মিনিট পর। দেখুন পিৎজাটা বেক হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে, একবার পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা। তো সাবধানে পিৎজাটাকে আমি বাইরে নিয়ে আসলাম, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এতটা টেস্টি। আপনারা একবার বাসায় বানিয়ে খেলে পরবর্তীতে দোকানের কথা ভুলেই যাবেন। তো পিৎজাটাকে একটু কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে ভিতরটাও। সহজেই পিৎজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম অ্যানাউন্স করব। তো ধন্যবাদ।